৩ মাস বন্ধ থাকার পর আবারও ১ সেপ্টেম্বর থেকে উন্মুক্ত হলো বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। বিশ্রামের পর প্রাকৃতিক অপরূপ সাজে সেজেছে বৃহত্তম এই ম্যানগ্রোভ। পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন ব্যবসায়ীরা আর সুন্দরবনের প্রবেশের অপেক্ষায় ভ্রমণ পিপাসুরা। ৩ মাস সুন্দরবন বন্ধ থাকার পরে সুন্দরবন আগামী ১ তারিখে অবমুক্ত হবে। সুন্দরবন ট্যুরিস্টরাও আমাদের সাথে যোগাযোগ করছে সুন্দরবনে আসার জন্য। আমরা ট্যুর অপারেটর হিসাবে আমাদের সকল সুন্দরবন যাত্রীর সুবিধার্থে যা যা করণীয় আমাদের সম্পূর্ণ, আমাদের ভ্যাসেল থেকে শুরু করে ট্যুর পরিচালনা করার জন্য যারা আছেন সবাই আমরা ট্যুর পরিচালনা করার জন্য সর্বাত্মক প্রস্তুত আছি। জি আলহামদুলিল্লাহ, ৩ মাস বন্ধ থাকার পরে আমাদের সুন্দরবন আজকে থেকে খুলছে। আমরা দীর্ঘদিন অসহায়ের মধ্যে থাকার পরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সবার মাঝে। আমরা আশা করছি আগের চেয়ে অনেক নিরাপত্তায় ভ্রমণ করতে পারবে টুরিস্টরা। ৩ মাসে নতুন রূপ পেয়েছে এই সুন্দরবন। তার সৌন্দর্যের জন্য হাতছানি দিয়ে ডাকছে দর্শনার্থীদের। করমজল, হারবাড়িয়া, দুবলা, কটকা, কচিখালী, নীলকদম, কালাবাগী, শেখের টেক সহ সমুদ্র তীরবর্তী ও বনাঞ্চলে একটি পর্যটন স্পট দর্শনার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে। পর্যটন ব্যবসায়ীরা নতুনভাবে সাজিয়েছে লঞ্চ ও অন্যান্য নৌযান। হরিণ, জলজ বন্যপ্রাণীর অবাধ বিচরণ, গাছের ডালে ডালে পশু পাখির কিচিরমিচির শব্দ, রোমাঞ্চকর ভ্রমণে উন্মুখ হয়ে আছেন পর্যটকরা। শুধু বন্য বা জলজ প্রাণী নয়, সুন্দরী, গেওড়া, গোলকাঠ সবকিছুতেই এক অন্যরকম সৌন্দর্য। ভাগ্য সহায় হলে মিলতে পারে রয়্যাল বেঙ্গলেরও দেখা। এদিকে সুন্দরবনের ভ্রমণের জন্য প্রস্তুতি শেষ করে ফেলেছে ট্যুর অপারেটররা। তাদের জাহাজগুলো নতুন করে রং করা হয়েছে। শেষ দিকে টুকিটাকি কাজও চলছে। খুলনার জেলখানা ঘাট থেকে ছোট বড় ৭০টি মতো জাহাজ সুন্দরবনে যায়। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আলম জানিয়েছেন, খুলনা থেকে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ৭০টি বেশি জাহাজ প্রস্তুত আছে। এদিকে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গড়ে প্রতি বছর ২ লক্ষাধিক দেশি বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। এ খাতে গড়ে ৪ কোটি রাজস্ব আদায় করে বন বিভাগ। জানেন যে ৩ মাস বন্ধ ছিল। এই ৩ মাস বন্ধ থাকা মানে জেলে বাওয়ালি থেকে শুরু করে পর্যটক সব কিছু বন্ধ ছিল, আর কেউ ঢুকতে পারেনি। আর আপনারা এই ১ তারিখ সেপ্টেম্বরের ১ তারিখ থেকে যখন সুন্দরবনে ঢুকবেন তখন দেখতে পাবেন যে আসলে কেন বন্ধ ছিল। প্রচুর পরিমাণে গাছপালা জন্মাইছে। তখন আমি এখন বুঝতে পারি যে আসলে কেন বন্ধ ছিল। বন্ধ থাকার জন্য যে গাছপালা জন্মাইছে এবং মাছের যে প্রজনন, ডিম থেকে যে বাচ্চা হচ্ছে, আসলে দেখলে মন ভরে যায়। তো আমি মনে করি যে এই যে জেলে বাওয়ালি পর্যটক যারা বন্ধ থাকাতে সুন্দরবনে যে জীববৈচিত্র্যের যে একটা পুনরাবৃত্তি, অর্থাৎ পুনর্জয় যে তাদের যে জন্ম হচ্ছে, এটা আসলে সেখান থেকে মানুষ পাবে আর দেখতে পাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য থাকবে। একটু সাপোর্ট ফেলে দিয়ে ওদের সাথে বলবেন।